হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকে আমি রাসে যাব। তো আজকের ব্লগটা হচ্ছে রাসের জন্য। তো আমাদের এখানে রাস কিভাবে হয় চলো তোমাদেরকে দেখাই, আর কত লোক হয় চলো তোমাদেরকে দেখায়। প্লিজ গাইজ ভিডিওটা শেষ তোমাতেই দেখবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা একটু লাইক করে দেবে। তো গাইজ এখন এই যে আমি রেডি হয়ে ঘরের থেকে বেরিয়ে পড়েছি। তো আমার সঙ্গে যাবে আমার দুই জা আর আমার মেয়ে আর যার ছেলে। তো আমরা চারজনে মিশে যাচ্ছি। আর আমার বেশি আগ্রহ হচ্ছে যাওয়ার, কেন কি আমার মাও আইছে রাসের ওইখানে। তো গাইজ দেখো রাসের এখানে চলেই আসছি, সারা রাস্তা কথা বলতে বলতে। তো আমরা হাঁটে হেঁটেই আসছি, এখানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো এই দেখো এই যে আমার মা আর আমার বৌদি, জ্যাঠাতো বৌদিরা সবাই, মানে আমাদের বাড়িতে যে ছিল সবাই আসছে রাস দেখতে। তো এই যে এক বৌদি, পাশে পাশে আরও বৌদিরা বসে আছে। তো এখন খাইতে যাচ্ছিলাম দুপুরবেলা। তো এইখানে যে রাসের রাধাকৃষ্ণর মূর্তি বানানো আছে, তো এইখানে রাধাকৃষ্ণর মূর্তি সবাই ঘোরাচ্ছিল। তো আমি আর ভিতরে ঢুকি না, আমার শরীরটা ভালো না, তো তার জন্য আমি আর ভিতরে ঢুকি নাই। তো গাইজ দেখো তোমাদের ওইখানে যেখানে রাস হয় এমনি আছে কি না। তো আমাদের এখানে তো আছে, যে রাধাকৃষ্ণর যখন লীলা করে সেই রাধাকৃষ্ণর লীলার ওই মূর্তিগুলো বানানো। তো গাইজ এইখানে আমরা এই যে খেতে চলে আসছি, মেয়েটা খাইয়ে চলে গেছে, এখন আমি আর আমার মা এই যে খাইতে বসছি। তো এখন অত ভিড় নাই, এখানে ভিড় হয় রাত্রে, প্রচুর পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয় মানে এখন তো একটু শান্তিতে খেতে পারছি, কিন্তু রাত্রিবেলা খেতে পারবো কি না তবুও জানি না। বাট এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, দিনের বেলা অত হয় না। তো চলো তোমাদেরকে রাত্রের ভিডিওটাও দেখাবো। তো গাইজ প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, আজকের ব্লগটা আমাদের রাসে কিভাবে কাটে, তো সেই উপলক্ষে ব্লগটা। তো গাইজ দেখো এখন এখানে আমি খাওয়া দাওয়া করে রাসের ওইখানে যাই বসবো, যেহেতু আমার দিদি ওরা সবাই আসবে রাসের ওইখানে। তো ওইখানে যাই বসবো। তো দেখো এই যে আমার দিদি ওরা চলে আসছে। আর একটা কথা কি জানো, রাসের এখানে আসলে প্রচুর লোকের সঙ্গে দেখা হয়, তো তার জন্য খুব ভালো লাগে। তো এই যে আমাকে মিটু পাখিও চলে আসছে। তো আসার পর থেকে তো এদের মুখ একভাবেই চলছে, একটার পরে একটা খাবার খেয়েই যাচ্ছে। আর আমার মেয়ে বলে কি, তুমি আনছো, এখন আরেকটা মাসি খাবার আনবে, তারপরে আর একটা মাসি খাবার আনবে, আর খালি আমি খাবো আর খাবো তাই বলে। তো এখানে আমার দুই দিদি আসছিল। তো দেখো একটা বাচ্চা মেয়ে একটা গোপাল নিয়ে এসেছিলো। তো আমার এই দিদির মেয়েটা অনেক ভালোবাসে, তো ওকে কোলে নিয়ে ওর সঙ্গে কথা বলতেছে, আর বলতেছে কি এই যে আমার ভাই ভাই। তো তারপরে আমি বলছি ভাই না, এই যে ঠাকুর, তারপরে বলে ঠাকুর। তো যে মেয়েটা গোপালটাকে নিয়ে আসছিল সেই মেয়েটা আবার নিয়ে যাচ্ছিল, তো ভীষণ কান্না করতেছিল, দেবে না, তার জন্য ও নিয়ে যাবে, তাই ভীষণ ভালোবাসে আমাকে এই মেয়েটা। তো দেখো আমার সঙ্গে কত সময় ধরে কথা বলছিল, ঠাকুর ঠাকুর বলছিল। তো আমার কাছেও না ভালো লাগে গোপাল ঠাকুর, তো আমাদের ঘরেও আছে, তোমাদেরকে অন্য কোনো সময় দেখাবো আমাদের ঘরে ঠাকুর। তো এখন আমরা কিছু দক্ষিণা দিয়ে আর সে ঠাকুরটা নিয়ে গেল আমাদের কাছের থেকে। তো আমরা এখানে সবাই মিশে আবার এখানে গান শুনছিলাম। আর এখানে যে যত পিছনে দেখতেছো সব আমাদের নিজের লোকেরা, সবাই আমাকে চেনে, আমার আত্মীয়স্বজনরা। তো সবাই এক জায়গায় বসে খুব আনন্দ, খুব মজা করছিলাম। তো এখন এই যে গান হচ্ছে আমাদের এখানে। তো এখানে এত পরিমাণে ভিড় হয় কি বলবো। তো গাইজ এই যে রাত্রিবেলা, মানে রাত্র না, সন্ধ্যার আগে, সন্ধ্যা আরতি হওয়ার আগে এই ভিডিওটা। আর তো দেখো কত লোক, এত লোক এইখানে কি বলবো তোমাদেরকে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো তোমরাও কখনোই আসো উমরকোটে রাস দেখতে।
তো আমাদের এইখানে এখন থেকেই এই যে রাস স্টার্ট হয়ে গেছে, তো এখন থেকেই সব জায়গাটা কীর্তন স্টার্ট হয়ে যাবে। তো গাইজ এই যে এখনই সন্ধ্যা আরতি হচ্ছে, তো এখানে মাইকে বলছিল যে সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করতে। তো তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে এখানে সন্ধ্যা আরতি করছিলাম, সবাই একটু কীর্তন করছিল, তো বেশ ভালোই লাগছিল। তো আমি এই যে ফার্স্ট টাইম সারাদিন রাসের ওইখানে আমার দিন কাটলো, না হলে আমি সারাদিনেও যাই থাকি না। তো সারাদিনে থাকার কারণ হচ্ছে আমার মা দিদি ওরা সবাই আসছে, তো তার জন্য আমারও যাওয়া, না হলে আমি সন্ধ্যার সময় যাইয়ে রাতের টুকু 10টা 11টার সময়তেই থাকি, ঘরে চলে আসি। তো এবার মা দিদি ওরা সবাই আসছে, তো তার জন্য ওইখানে গেছি। তা ভালোই লাগছিল, নিজেদের লোক ওইখানে এসে খুব ভালো লাগছিল। তো গাইজ দেখো, আমি যখন এখানে ভিডিও করছিলাম মনুটা এত ডিস্টার্ব করছিল, আর ওর কে জানে ওর ভিডিও ভালো লাগে না। আমাকেই বলে, মা তুমি সবসময় ভিডিও করো কেন, মা তুমি সবসময় আমাকে ভিডিও করতে বলো কেন, আর ভালো লাগে না। তো গাইজ আমরা এখন এখানে খাইতে চলে আসছি। তো আসার পথে এত পরিমাণে ভিড় হয়েছে, তোমাদেরকে কি বলবো, আসতে পারতেছিলাম না, ভিডিও করা তো দূরে থাকুক। তো এই যে এত লোক দেখতে পাচ্ছ, এরা সবাই খেতে আসছে এখানে, কিন্তু আমাদের এখানে জায়গাটা কম হয়ে গেছে, তো তার জন্য সিট মেলতেছিল না। কিন্তু আমাদের কপালটা এতই ভালো যে আমরা আসার সঙ্গে সঙ্গেই সিট পেয়ে গেছি খাওয়ার জন্য। পুরা ঠিক টাইম মতো আমরা খেতে চলে আসছি। তো দিদিও আগে বসছিল, বসার পরে আমাকে ডাকতেছে, খেতে আয় বসবি, জায়গা আছে আয়। তো গাইস দেখো, একজন খাইয়ে উঠতে পারে নাই, তার পিছনে সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এত পরিমাণে ভিড় এইখানে। তো এইখানে কি হয়, জায়গা অল্প, তো লোক হয়ে গেছে খুব, অতিরিক্ত লোক হয়ে গেছে, এত পরিমাণে লোক হয়ে গেছে, তবুও খাওয়া দাওয়াটাই ভালোভাবেই হয়ে গেছে। তো দেখো, আমিও এখান থেকে খাওয়া দাওয়া করে এসে আমার দিদি আসছিল, তো দিদিকে নিতে আসছিল আমার জিজু। তো দিদিকে ছাড়ে তারপরে আমি এই যে ভিতরে ঢুকবো কিভাবে তাই ভাবতেছিলাম। তো এত পরিমাণে ভিড় এইখানে, তাই এখন ধীরে ধীরে এখানে লোক সব চলে যাবে, এতটা ভিড় থাকবে না। তো সন্ধ্যার পরই ভিড় হয়। তো এখন সবাই চলে গেছে, এখানে আমি আর আমার যা দুইজনেই বসে কীর্তন শুনতেছিলাম খাওয়া দাওয়া করে আসে। তো আমার দিদি হচ্ছে রাস্তা জানে না তো এখানে, তো তার জন্য দিদিকে ছাড়িয়ে এসে ভিতরে এসে বসতে অনেকটাই টাইম লেগে গেছে, এত পরিমাণে ভিড় যেহেতু। তো গাইস, তোমাদের কাছে আমাদের এখানে রাস কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর কে কোথার থেকে দেখছো প্লিজ একটু জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা একটু লাইক করে দেবে। তো ব্লগটা বেশি একটা বড় করি নাই, তো ব্লগটা এখানেই শেষ করছি। গাইস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আশা করছি আমার ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। সবার জন্য গাইস, রাধে রাধে, গুড নাইট, বাই বাই।